ওয়েলকাম দর্শকবৃন্দ, জব গাইড একাডেমিতে আপনাদের সকলকে আবার স্বাগত। আজকে আমি এই সপ্তাহে যে কর্মসংস্থান পেপার, সেই কর্মসংস্থান পেপার ডিটেলস নিয়ে আলোচনা করব। বিস্তারিত ভিডিও শুরু করার আগে বলবো, আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন চাকরি আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান। এই হচ্ছে কর্মসংস্থান পেপার প্রথম পেজ, যেখানে দেখতে পাচ্ছেন প্রথমেই আছে কেন্দ্রীয় সরকারের প্রায় 10,000 মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার পোস্টে রিক্রুটমেন্ট করা হবে তার নোটিফিকেশান, যেখানে প্রায় 7,000 পোস্টে মাল্টিটাস্কিং স্টাফ ও 3,603টি পোস্টে হাবিলদার পোস্টে রিক্রুটমেন্ট করা হবে। এই পোস্টের যোগ্য চাওয়া হচ্ছে মাধ্যমিক পাস এবং বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, এবং শিডিউল কাস্ট, SC ST ওবিসিরা যথাক্রমে বয়সের ছাড় পাবেন। এরপরে আছে কলকাতা কর্পোরেশনের 160 জন মজদুর ও পরিবেশ বন্ধু রিক্রুটমেন্টের নোটিফিকেশান। এই নোটিফিকেশানের ডিটেলস আমার চ্যানেলে ভিডিও করা আছে, যা দেখতে চান তারা আমার চ্যানেলে গিয়ে এই কর্পোরেশনের মজদুর ও পরিবেশ বন্ধু পোস্টে অ্যাপ্লিকেশানের ডিটেলস দেখতে পারেন। এবং এর জন্য বয়স চাওয়া হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে, এবং এখানে শুধুমাত্র বাংলা লিখতে পড়তে জানলেই আপনারা এই পোস্টে অ্যাপ্লাইযোগ্য। এটা একটা পার্মানেন্ট পোস্ট। এরপরে আছে ব্যাঙ্ক অফ বরোদায় ব্রাঞ্চ ম্যানেজার পোস্টে 159 জনকে নিয়োগ করা হবে। তার ডিটেলস: বয়স হতে হবে 23 বছর থেকে 35 বছরের মধ্যে। এছাড়া SC ST OBC জেনারেল এরা বয়সে ছাড় পাবেন। এরপর আছে পশ্চিম মেদিনীপুরে 103 জন আশাকর্মী নিয়োগ করা হবে। তার ডিটেলস: যেখানে নির্দিষ্ট যে ব্লকে রিক্রুটমেন্ট করা হবে, নির্দিষ্ট ব্লকের নির্দিষ্ট স্থায়ী বাসিন্দা হতে হবে, তারাই শুধুমাত্র এই পোস্টের জন্য অ্যাপ্লাইযোগ্য। এছাড়া উত্তর 24 পরগনার বারাসাত বিভাগে বিভিন্ন গ্রামীণ জীবন বিমা ও গ্রামীণ ডাক জীবন বিমার জন্য পলিসি বিক্রি করার জন্য এজেন্ট নিয়োগ করা হবে, তার ডিটেলস। এছাড়া কলকাতা হাইকোর্টের PA ও স্টেনোগ্রাফার গ্রুপ C পোস্টে রিক্রুটমেন্ট করা হবে। এটারও আমার ভিডিও ইউটিউবে করা আছে, যারা দরকার লাগবে তারা দেখতে পারেন। ন্যাশনাল এরোস্পেস ল্যাবরেটরিসে 77 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। ফিটার, টানার, ইলেকট্রিশিয়ান যারা করেছেন তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাইযোগ্য, তারা এই দেখতে পারেন। WBCS যারা ফর্ম ফিল আপ করেছিলেন, যারা এখনও ফর্ম ফিল আপ করা সম্ভব হয়নি, তাদের জন্য এই WBCS ফর্ম ফিল আপের লাস্ট ডেট 5ই এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। যাদের এখনও অ্যাপ্লাই করা হয়নি তারা তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া কেন্দ্রীয় সংস্থায় 300 জন এক্সিকিউটিভ নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সংস্থায় NLC লিমিটেডে যারা মেকানিক্যাল প্রোডাকশান ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা BE পাস করেছেন, তারা এই কেন্দ্রীয় সংস্থার জন্য অ্যাপ্লাইযোগ্য, তারা অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া পাইলট হওয়ার জন্য এটি কোর্স করানো হচ্ছে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান একাডেমিতে। যারা উচ্চ মাধ্যমিকে ফিজিক্স অঙ্ক নিয়ে পাস করেছেন এবং ফিজিক্স অঙ্কে অন্তত 50% নাম্বার পেয়েছেন এবং ইংলিশেও 50% নাম্বার পেয়েছেন, তারা এই পাইলট হওয়ার কোর্সে অ্যাপ্লাই করতে পারেন। বয়স হতে হবে 18 বছর থেকে ন্যূনতম বয়স 17 বছর, এবং এর জন্য কোর্স ফি নেওয়া হবে প্রায় 45 লাখ টাকা। এটা হলো প্রথম পাতার ডিটেলস নোটিফিকেশানগুলি, দেখতে পাচ্ছেন আপনারা। 2 নম্বর পেজে যে 7,000 মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করা হবে তার ডিটেলস দেওয়া আছে, এবং যেগুলো আমরা বললাম কীভাবে অ্যাপ্লাই করবেন, কত টাকা অ্যাপ্লিকেশন ফি, তাও 100 টাকা অ্যাপ্লিকেশন ফি নেওয়া হবে। যার ডিটেলস নোটিফিকেশান দেখতে পাচ্ছেন, যার প্রয়োজন লাগবে তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। 3 নম্বর পেজে কোনো নোটিফিকেশান নেই, এটা বিজ্ঞাপন পুরোপুরি। 4 নম্বর পেজে আছে বিভিন্ন বিষয়ে GK GI আছে, যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট তুলে নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। পাঁচ নম্বর পেজে রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির পলিটেকনিকে ডিপ্লোমা কোর্স করানো হচ্ছে। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন, মাধ্যমিক পাস করেছেন, মাধ্যমিকে 50% নাম্বার, অঙ্ক এবং ফিজিক্সে 60% নাম্বার আছে, যাদের বয়স 1/1/2022 হিসাবে 21 বছরের মধ্যে, এবং যারা শুধুমাত্র ছেলেরা বিভিন্ন বিষয় যেমন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন, সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সে তারা অ্যাপ্লাইযোগ্য, তারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। সরাসরি বেলুড় মঠে চলে যাবেন বা নির্দিষ্ট দেওয়া ওয়েবসাইট শিল্পমন্দির.org, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারেন।
রাইস রাইস এবং অ্যাডামাস নলেজ সিটিতে কতগুলি পোস্টে নিয়োগ করা হবে? মেনলি বাস ও গাড়ির ড্রাইভার পোস্টে নিয়োগ করা হবে, যাদের ক্ষেত্রে মাধ্যমিক পাস করেছেন এবং যাদের নির্দিষ্ট ভ্যালিড বিভিন্ন বাস চালাবার বা কোনো হেভি মোটর ভেহিকেলসের যাদের যাদের এ আছে, যারা মোটর ভেহিকেল লাইসেন্স করেছেন, তারা আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাইযোগ্য। পূর্ব অভিজ্ঞতা রাখলে আপনারা প্রেফারেন্স পাবেন। এবং হাবিলদার ও পাইলট পোস্টে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন আগে প্রথম পেজে দেখেছিলাম, তার ডিটেলস এখানে দেওয়া আছে, আপনারা স্ক্রিনশট নিতে পারেন। এটা হলো 5 নম্বর পেজ। 6 নম্বর পেজে বর্তমানে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারে কী পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে তার ডিটেলস দেওয়া আছে, আমি প্রত্যেকটা বলে দিচ্ছি। রেলটেল কর্পোরেশনে গ্র্যাজুয়েট অ্যাপেন্ডিক্স ও ডিপ্লোমা অ্যাপেন্ডিক্স নিয়োগ করা হবে। যোগ্যতা ডিপ্লোমা ডিগ্রি, শূন্যপদ 103টি, অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 4/4/2022। পশ্চিম মেদিনীপুরে জেলায় আশাকর্মী নিয়োগ করা হবে, যেখানে মাধ্যমিক পাস মহিলার অ্যাপ্লাইযোগ্য। 101টি শূন্যপদ, অ্যাপ্লিকেশনের শেষ তারিখ 4/4/2022। রাজ্যে 121টি সরকারি আইটিআইয়ে বিভিন্ন ট্রেডে আইটিআই কোর্সে ভর্তি নেওয়া হবে। মাধ্যমিক ও 8 পাসরা অ্যাপ্লাইযোগ্য। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 31/5/2022। কলকাতা পৌর নিগমে জুনিয়র পোস্টে নিয়োগ করা হবে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস, শূন্যপদ 21, অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 13/4/2022। এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের সোশ্যাল সিকিউরিটি অফিসার পোস্টে গ্র্যাজুয়েট নিয়োগ করা হবে। শূন্যপদ 93টি, অ্যাপ্লিকেশনের শেষ লাস্ট ডেট 12/4/2022। পলিটেকনিকে ভর্তির জন্য জেকপো ও ভোগলেটে পরীক্ষা দরখাস্ত নেওয়া হচ্ছে, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইটিআই পাসে ছেলেরা অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 4/4/2022। আর্মিতে টেকনিক্যাল অফিসার নিয়োগ করা হবে, যে কোনো সারা গ্র্যাজুয়েটরা অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 6/4/2022। শূন্যপদ 189টি। কলকাতা পৌর নিগমে ডেপুটি ম্যানেজার ও ফুড সেফটি অফিসার নিয়োগ করা হবে। সায়েন্স শাখা যারা গ্র্যাজুয়েট পাস করেছেন বা বিই পাস করেছেন, তারা অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লিকেশন লাস্ট ডেট 16/4/2022। শূন্যপদ 9টি। রাষ্ট্রীয় কেমিক্যাল ফার্টিলাইজারে টেকনিশিয়ান নিয়োগ করা হবে, যেখানে ডিপ্লোমা বা বিই ডিগ্রি তাহলে অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লিকেশন লাস্ট ডেট 4/4/2022। নেভিতে সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস অফিসার নিয়োগ করা হবে, উচ্চ মাধ্যমিক পাশে 2,500 শূন্যপদ। অ্যাপ্লিকেশন লাস্ট ডেট 5/4/2022। রিজার্ভ ব্যাঙ্কে গ্র্যাজুয়েট পাশে অফিসার নিয়োগ করা হবে, লাস্ট ডেট 18/4/2022। এনবিসিসি লিমিটেডে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে ডিপ্লোমা পাশে, লাস্ট ডেট 14/4/2022। এনসিসি পোস্টে যারা পাস করেছেন তারা সেনাবাহিনীতে চাকরির জন্য অ্যাপ্লাইযোগ্য, লাস্ট ডেট 13/4/2022। নির্দিষ্ট দেওয়া ওয়েবসাইটে গিয়ে ডিটেলস আপনারা পেয়ে যাবেন আরও। এছাড়া রাইসে কুক পোস্টও নিয়োগ করা হবে, তার ডিটেলস দেখতে পাচ্ছেন। হাউসকিপিং স্টাফ, সিকিউরিটি গার্ড ও বাস অ্যাটেন্ডেন্ট, ড্রাইভার, সার্ভিস বয়, কুক ইত্যাদি পোস্টে নিয়োগ করা হবে। নির্দিষ্ট ঠিকানায় আপনারা অ্যাডামাস নলেজ সিটি, বারাসার, ব্যারাকপুর রোড, কলকাতা 70012 এই অ্যাড্রেসে চলে যাবেন এবং সমস্ত ডকুমেন্ট নিয়ে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। 2 এপ্রিল সকাল 11টা থেকে বিকাল 4টের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় অ্যাপ্লাই করতে পারেন। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে WBCS কম্বাইন্ড পোস্টে ও নেট সেট পাসের জন্য যারা প্রস্তুতি আছেন, সেই প্রস্তুতির বিভিন্ন ধরনের চাকরিমুখী কোর্স করানো হচ্ছে। সেই কোর্সটা ভর্তির জন্য নোটিফিকেশান বেরিয়েছে, আপনারা যারা অ্যাপ্লাই করতে চান তারা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে ডিটেলসে অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া সাধারণ জ্ঞান বিভিন্ন বিষয় দেওয়া আছে, আপনারা আমি স্ক্রিনশট তুলে নিতে পারেন। স্ক্রিনশট নিয়ে এই সাধারণ জ্ঞান বিষয়ে অ্যাপ্লাই করতে পারেন, পড়তে পারেন। কাকিনাড়া বেঙ্গল টাইগার আর্মি প্রাইমারি স্কুলে লেডি টিচার, ক্লার্ক ও মেইডস পোস্টে চুক্তিভিত্তিতে নিয়োগ করা হবে। এটা কন্ট্রাকচুয়াল পোস্ট। লাস্ট ডেট 15 এপ্রিল। নির্দিষ্ট ঠিকানায় যারা অ্যাপ্লাই করবেন তারা বায়োডাটা ও সমস্ত ডকুমেন্ট পোস্টের মধ্যে পাঠিয়ে দেবেন। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের রামনগর শিমুলপুর গ্রাম পঞ্চায়েতে কাজের জন্য গ্রাম রোজগার সহায়ক পোস্টে নিয়োগ করা হবে। যারা এই নির্দিষ্ট শিমুলপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা শুধু তারাই এই পোস্টে অ্যাপ্লাইযোগ্য।
উত্তর চব্বিশ পরগনার কন্যাশ্রী প্রকল্পের জন্য ডাটা ম্যানেজার পোস্টে নিয়োগ করা হবে। যারা অ্যাপ্লাই করতে চাইছেন তারা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারেন। সেন্ট ফিনোমোলাস গার্লস হাই স্কুলে শিক্ষিকা নেওয়া হচ্ছে। যারা এমএসসি বোটানি পাস করেছেন তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাইযোগ্য। বরানগর পুরসভা চুক্তিভিত্তিতে হেলথ অফিসার নিয়োগ করা হবে। যারা মাধ্যমিক পাস করেছেন তারা এই পোস্টে অ্যাপ্লাইযোগ্য। এছাড়া ঝাড়খণ্ডে ডিস্ট্রিক্ট জাজ পোস্টে 22 জন লোক নেওয়া হবে। যারা বিএলবি পাস করেছেন তারা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারেন। সিধু কানু বিরসা ইউনিভার্সিটিতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে একটি পোস্টে নিয়োগ করা হবে। এরও ডিটেলস আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, যারা প্রয়োজন লাগবে দেখে নিতে পারেন। এই হলো অন্যান্য চাকরির নোটিফিকেশানগুলি। এছাড়া বিভিন্ন জিআই বা সাধারণ জ্ঞানের বিভিন্ন বিষয় দেওয়া আছে, সাম্প্রতিক ঘটনা বিষয় দেওয়া আছে। যাদের প্রয়োজন লাগবে আপনারা স্ক্রিনশট তুলে দেখতে পারেন। কেন্দ্র সরকারের 16 জন ডিপ্লোমাটে নিয়োগ করা হবে। মেনলি ইলেকট্রিক্যাল ও সিভিলের পোস্টে নিয়োগ করা হবে 16 জন, যেখানে ইলেকট্রিক্যাল পোস্টে নেওয়া হবে 9 জনকে এবং সিভিলের পোস্টে নেওয়া হবে 2টি পোস্টে। এর জন্য আপনাদের অবশ্যই পলিটেকনিক পাস বা বিই পাস করলেও আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাইযোগ্য। যারা অ্যাপ্লাই করতে চান পাওয়ার গ্রিড কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড ওয়েবসাইটে গিয়ে ডিটেলস নোটিফিকেশান দেখতে পারেন। এছাড়া প্রথম পাশে উচ্চ মাধ্যমিক পাশের স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট নোটিফিকেশান দেখেছিলাম, তার বাকি ডিটেলসটা দেওয়া আছে, লাগলে দেখে নিতে পারেন। এছাড়া বিভিন্ন বিষয়ে অঙ্ক আছে, যারা প্রস্তুতি নিতে চান তারা স্ক্রিনশট তুলে নিয়ে দেখতে পারেন। ডব্লিউবিসিএস পরীক্ষার যারা প্রশ্ন নিচ্ছেন বিভিন্ন বিষয়ে শর্ট প্রশ্ন দেওয়া আছে, জিআইজিকে বিভিন্ন বিষয়ে দেওয়া আছে। যারা প্রয়োজন মনে হবে তারা স্ক্রিনশট তুলে নিয়ে প্রস্তুতি নিতে পারেন। এই হচ্ছে আজকের কর্মসংস্থান পেপার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। কর্মসংস্থান ছাড়াও আরও বিভিন্ন বিষয়ে চাকরির নোটিফিকেশান বেরোয়, যেগুলো এই পেপারে থাকে না। সেই সমস্ত নোটিফিকেশান সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।